আপনি প্রথমে যেটা বললাম যে আমি বললেন যেটা যে আমি ভালো খেলেছি, আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। তামিম, শান্ত রান আউটটা এবং আপনার ক্যাচটা মানে এটাই কি ক্রুশাল ছিল বাংলাদেশ দলের হারার পেছনে? অবশ্যই, কারণ দেখেন আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আমি আর শান্ত ভাই। তো এই দিক থেকে বলবো উই আর লিটল বিট অফ আনফর্চুনেট, কারণ ওই রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে, ভালো একটা রান আউট করছে ওরা। তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট, কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট 30 কিংবা 40 রানের পার্টনারশিপ আরো অ্যাড করতে পারতাম দুইজন মিলে, তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক ভালো, আরো বেশি ইজি হয়ে যেত আমাদের কাছে। ছোট একটা বিপর্যয়ের কারণেই প্রথম ম্যাচে যেটা হলো আর কি আমরা দেখলাম। তো আবারও সেই ম্যাচে একটু ফিরে যাওয়ার কারণ আপনি একটু লম্বা সময় উইকেটে ছিলেন, অন্য ব্যাটসম্যানরা উইকেটে যে আউট হয়েছেন তারাও দেখতেন সমস্যাটা কি, বাট আপনার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি এই উইকেট সম্পর্কে লাস্ট ম্যাচের যদি হিসেব করি, সেক্ষেত্রে টিমকে নেক্সট ম্যাচের জন্য আপনার দিক থেকে কোনো অ্যাডভাইস বা আলোচনা, আপনার যে টিম নিয়ে আলোচনা করেছেন সেখানে আপনার কোনো স্পেশাল কোনো কমেন্ট ছিল কিনা? আসলে দেখেন এখানে যে যেরকম উইকেট এখানে এখানে ডিমান্ড করে সব থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে তাদের আসলে অনেক লম্বা ইনিংস খেলতে হবে। তো আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম ওখানে, আমরা যদি আর কিছুটা ওভার থাকতে পারতাম, অ্যাটলিস্ট 5 to 10 ওভার যদি আরো স্টে করতে পারতাম, তাহলে আমাদের ম্যাচটা অনেক ভালোভাবে বেড়ে আসছে এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি হয়ে যাইতো। আর আমাদের জাস্ট একটাই মেসেজ থাকবে সামনে ম্যাচের জন্য, সেটা হলো যে যারা নতুন ব্যাটসম্যান যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট, একটু সময় নিয়ে ব্যাটিং করা, এবং যারা সেট থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত। তামিম, প্রথম ম্যাচটা একটু আনএক্সপেক্টেড ছিল, মাত্র 5 রানে 7 উইকেট না হারালে হয়তো বা ম্যাচের সিনারিটা অন্যরকম হতে পারতো। আপনারা সেকেন্ড ম্যাচে আপনাদের হেড কোচকে পাচ্ছেন না, ছুটিতে গেছেন দুদিনের জন্য। যাওয়ার আগে নিশ্চয়ই কিছু একটা মেসেজ দিয়ে গেছেন আপনাদেরকে, মেসেজটা কি ছিল আসলে সেকেন্ড ওডিআই কে ঘিরে? অবশ্যই দেখেন আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে। তো কোচ সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে। লাস্ট ম্যাচে আমরা যেভাবে কলাপস করেছি সেখানে একটা ইনফরমেশন জাস্ট যে এইরকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে, জাস্ট একটাই। কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে, কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে, তাদের এগেনস্টে ব্যাটিং করা। তো যারা সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাল্লাহ যত লম্বা ক্যারি করা যায়। আর হাসারাঙ্গার এগেনস্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের আর কি বেশি খেলা উচিত, কারণ লেফটিদের জন্য অতটা ইফেক্টিভ না যতটা রাইটিদের জন্য ইফেক্টিভ। তো এই কিছু কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে যেগুলো ইনশাল্লাহ সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে আশা করি। তো আমি এখানে সিনিয়র প্লেয়ারদের সাথে ছাড়া আপনারা খেলতে নেমেছিলেন আগের ম্যাচটা, তো সবার আসলে একসাথে অ্যাজ এ টিম খেলা দরকার ছিল। তারপর আসলে আপনারা টিম হিসেবেই খেলছিলেন, কিন্তু যখন ওই কোলাপসটা হলো কিংবা ম্যাচটা যখন আমরা হেরে গেলাম তখন ড্রেসিং রুমের পরিবেশটা কেমন ছিল, কিংবা ওই টিম হয়ে খেলার ব্যাপারটা, এই ম্যাচে আবার কি মোটিভেশন আপনারা পাচ্ছেন বা কি নিয়ে আসলে কোন অনুপ্রেরণায় খেলতে নামবেন? আসলে দেখেন এখানে নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে, কারণ আমরা বোলিং এ অনেক ভালো একটা স্টার্ট পাইছি। দেন বোলিং এর ফিনিশটা অনেক ভালো হয়েছে, ফিল্ডিং অনেক ভালো ছিল, ব্যাটিং এর শুরুটা অনেক ভালো ছিল। জাস্ট আফটার 17 ওভার্স তারপরে একটা কলাপস হয়েছে, যেটার কারণে আমরা আর কি কামব্যাক করতে পারি নাই। তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড, আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর ঘটবে না। ইনশাল্লাহ এটা নিয়ে কোনো কমেন্টস করতে যাচ্ছি না। তামিম, যা হয়েছে তো ওটা ফার্স্ট আপনার সামনে যেটা ম্যাচ আছে, এই ম্যাচ যেটা আমাদের র্যাঙ্কিংয়ের জন্য যেমন ইম্পর্টেন্ট, নিজেদের আত্মবিশ্বাস ফিরে আসা সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। এই ম্যাচটা নিয়ে কি পরিকল্পনা করেছেন, আর নিজের ব্যক্তিগত গোলটা কি আপনার শ্রীলঙ্কা সিরিজে? ব্যক্তিগত গোল যেটা বলবো, আমার সবসময় চেষ্টা থাকে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো